হ্যালো, আমার স্বপ্নের ক্যানভাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অর্চিতা। এটা দেখে একটু অবাক লাগতে পারে যে হঠাৎ করে শুরুতেই এরকম নাচ গান শুরু কেন হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি বাঙালিদের রিচুয়ালস। আমি প্রথমেই বলেছি যে একটু সিস্টেমগুলো আলাদা হয়, আর বিশ্বাস করো ভীষণ মজা হয়। আমি অনেকটা কেটে যতটুকু না দিলেই নয় সেইটুকু দেওয়ার চেষ্টা করেছি, কারণ যারা ওখানে ইনভলভ ছিল, প্রেজেন্ট ছিল, তারা তো একটা এক্সপেকটেশন থাকে যে আমি কবে এগুলো পোস্ট করব, অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো সেই জন্য আমি প্রত্যেকেরই কিছু না কিছু ক্লিপ অ্যাড করেছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইটা হচ্ছে গিয়ে বউ ভাতের দিন সকালবেলায় একটা ছোট্ট প্রোগ্রাম মতো হয়, মাথায় কুলো নিয়ে সবাই একটু করে নাচ টাচ করে। এটা হয়ে যাওয়ার পর তারপর ভাত কাপড়ের অনুষ্ঠান হয়, আর দেন যা হয় সেগুলো তো প্রত্যেকটা এতেই হয়। তো এই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে ওকে সাজানো, বউকে সাজানো এবং ভাত কাপড় এগুলো হয়েছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। के पागे घुंघरू बाज मेरा नाची पग घुंघरू बाज मेरा नाची नाची हाँ के पागे घुंघरू बाज लगता है बन यही सपना राम राम सपना पराया माना আমি আইছো যখন তোমায় আমার চাই, ও কই যদিও গরিব আমি কিছুই আমার নাই, আমি আইছো যখন তোমায় আমার চাই, আর না পাইলে বাইন্দা রাখুন ওড়না খানা দিয়া, দরজা খুইলা দেখুন যারে করুন তারে বিয়া, আমায় বউ সাজাইয়া লইয়া যাইব তোর মাথায় দিয়া, দরজা খুইলা দেখুন যারে করুন তারে বিয়া। রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারই কথা, রঙ্গবতী 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 রে রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গবতী হায় রঙ্গবতী। ও ভাইকে ভান बनारस वाला खुल जाए बंद अकल का ताला, ओ भाई के भान बनारस वाला खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी चाल, ओ छोरा गंगा किनारे वाला, ओ छोरा गंगा किनारे
मैंने कहा माथे दिल गंगा मैंने कहा माथे दिल गंगा बेचे बेचे कोई जवान बेचे बेचे कोई जवान ये मन करे मैंने कहा माथे दिल गंगा শুধু মনিকে না সবটাই পুরোটা আরে ভাই সবাই ফোন নিয়ে আসিস না आज থেকে সারা জীবনের জন্য তুমি ভাত খাওয়ার দায়িত্ব আমি নিলাম আরেকবার আজ থেকে সারা জীবনের ভাত খাওয়ার দায়িত্ব আমি বাস 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 তোমার দেখাশোনার দায়িত্ব আমি করব দিলাম বলো ঠিক আছে লাগবে না কাপড়টা দাও কাপড়টা এখানে এখন হালকা পানির কিছু শোনা যাবে না মেবি এখানে এখন বড়দের ভাত দেওয়ার অনুষ্ঠান হ্যাঁ বলছি তো হ্যাঁ ও বাবা কুর্তি মামার বাবা যত তো একসাথে সবসময় করতো মামাদের বিয়েতে কি দুরন্ত ছিল তারপর যখন একটু বড় হতে একদম বাবা যত কম বদমাশ ছিল ওই টেনে উঠে ওই ছাদে ওই গাছের মাথায় এখন মানে মুখ দিয়ে একটা কথা বেরোয় না বাড়ি থেকে ঢুকছে না ঢুকছে কোনো এই নেই হ্যাঁ মানে যে জিজ্ঞাসা করা কিরে সোনামা কেমন আছে সোনামা না বানু কেমন আছে সব ভেতরে ভেতরে সব ভেতরে নিয়ে যাও ও খাও তুমি এখানে খাও আমি বলছি তুমি ওখানে খাও এটা ছোট্ট একটা অতিথি কে হবে আমি জানি না এটা কে হবে এটা কি হবে রে কেউ একটা হবে একটা সম্পর্ক আমাদের ভাগ্নি হচ্ছে এখন খেতে বসলাম এই সব ও মাই গড ও মাই গড এটা তো আমি দেখেছি এবার পড়েছিলি না কোথাও আমারটা দেখে দেখি আমারটা দেখলে হ্যাঁ দেখেছি কেমন তাহলে এটা সবুজ কোথায় এটা তো তুতে হ্যাঁ স্কাই ব্লু হ্যাঁ তো আমার জন্য ওখানে ফুল আনো হ্যাঁ হ্যাঁ এ বাবা আর ধর দুধ তো হবে না চাষে দিয়ে দাও তো এখানে ফুল আমার কথা বলছি পেছনে দুজন বসেছে এখানে পড়ে গেছে খাবার এগুলো আমি এলাকায় দেখাতে পারি আমি সময় পেয়েছি ইচ্ছে হলো সেটা দেখিয়ে দিলাম আমার পরে আমার কথা বলছি খেয়ে দেয় আমার কানের তো কেমন কোথায় পুরোনো মাল আমরা এখন যাচ্ছি সাজগোজ করতে আর এই যে এতগুলো ফুল নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে গিফট করেছে জানিয়েছে মানে সেটা না তার বউয়ের জন্য ফুল ছিল তো দেখা হয়ে গেছে আচমকা আমি টোটো থেকে নেমে কথা বলছি টাকা দিতে হবে হ্যাঁ টোটো নিয়ে পড়েছি ওই যে পিছনে এখন হচ্ছে গিয়ে যাচ্ছি মামার ফ্ল্যাটে গেটটা কে লাগাবে আমার ঠাকুমা লাগাতে হবে না তো এদের ফ্ল্যাটটা চেঞ্জ হয়েছে আগের যে ফ্ল্যাটটা ছিল সেটা নয় এটা চেঞ্জ হয়েছে
এটা এটা নতুনটা। তো এসছি কেন কি ওরা জামা কাপড়গুলো নেবে, দিয়ে মাসিমুনির ফ্ল্যাটে যাব। এর আগের দিন বিয়ের দিন হচ্ছে গিয়ে আমি ওদের মেকআপ করে পাঠিয়ে দিয়েছিলাম কাকি করছি আসো আসো করে। তো এখন ওর জামা কাপড়টা নিয়ে আমি সব দেখেও নেবো, একটু আমার দেখাও হয়নি, আমি ফার্স্ট টাইম আসছি। তো এখানে প্রচণ্ড অন্ধকার, আমি আবার ও মা কিছু দেখা যাচ্ছে পাখা ছুটে লোন হচ্ছে, আমি আর পরে কথা বলছি। বউকে সাজিয়ে বসিয়ে দিয়ে মানে আমি সাজাইনি, মেকআপ আর্টিস্ট এসছে, তো সব কিছু গোছগাছ করে দিয়ে ওকে বসিয়ে দিয়ে সাজতে বসিয়ে দিয়ে আমি এসছি। পরে কথা বলছি, চলেছি। কখন ঢুকেছি কোনো আইডিয়া আছে? এই প্রকার 9টার সময় বেরিয়েছি বাড়ি থেকে আমি আর বাবার, দিয়ে পৌঁছেছি 5-7 মিনিটের পর পৌঁছে গেছি। সবাইকে পরপর সাজাতে আমি সবাই লাস্টে সাজাচ্ছি, যেরকম কাছেরই হয়ে থাকে। একদম প্যাকটা হয়ে গেছে, ফুল ঠাসা হয়ে গেছে। বলছে রে সামনে কোটাকুটি বসে আছে, পুরো প্যাকটা ঠাসা হয়ে গেছে। এই যে পরে কথা বলছে ফোনটা ফট করে না নিচে পড়ে গেছিল, আর সবাই আমার দিকে হাঁ করে তাকিয়েছিল, আমরা কি না কি একটা অপরাধ করে ফেলেছি। বাই দ্য ওয়ে আমি পরে দেখাচ্ছি ভালো করে, যদি তোলার সময়টা আমি পাই কাউকে বলবো, কাউকে বলবো যে আমাকে একবার দেখিয়ে দিতে তখন। আর এখন সামনে ছোট্ট ভিড়, যার কারণে বউয়ের কাছে পর্যন্ত যাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি দেখাটা ফটো তুলেছি। হ্যাঁ, আমার তোলা সৌভাগ্য হয়নি, সবাই যখন চলে যাবে তখন তুলবো। শোনা যাচ্ছে কিনা আমি জানি না, চিল্লাচ্ছি যতটা সম্ভব। সবাই যখন চলে যাবে তখন যাবো, তখন দেখাবো। এখন ফুচকা খাওয়া গেছে, ফুচকা স্টল, এদিকে পকোড়া স্টল, এদিকে কফি স্টল। পকোড়া খেয়ে নিয়েছি, বসে চুপচাপ বসে আছি। এখন একটা আবার পরে কথা বলছি। ভালো উঠলো বা আমরা এখন খেতে বসেছি, খুব সুন্দর সাজিয়েছে। পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আর মেনু আর নিচে অনেক বকবকানি হয়েছে। আমি ফুচকা খেয়েছি, পকোড়া খেয়েছি, কফি খেয়েছি 2 কাপ, আর এখন খেতে বসে সবাই হাঁ করে মুখের দিকে তাকিয়ে আছে। এরকম সাজানো হয়েছিল এন্ট্রিটা, আমি তখন ঢোকার সময় করতে পারিনি, তাই এখন করে নিলাম। আরে বাপরে বাপ, সামনে কি বিশাল একটা কড়াই। এই যে অবশ্যই এখন আবারও কালকের মতো হাঁটছি, বাট কি কারণে জানি না আজকে অতটাও বেশি ঠান্ডা লাগছে না। মেবি আমি দেখি ডাকছে, মাই গড পুরো ভুতুরে লাগছে। যাই হোক, আপাতত আমি একাই হাঁটছি, যদিও পেছনে গাড়ি আছে এবং আরও কিছু লোকজন আছে। আর সামনে আমার মা, দিদি, মামি এরা চলে গেছে, পেছনে কুটি আসছে। আচ্ছা, অনুরাধা বউয়ের নাম, সম্পর্কে যে আমার মামি হচ্ছে, কিন্তু এ হচ্ছে এই বাড়ির সবচেয়ে ছোট বউ। আর তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ও আমার থেকে বয়সে অনেক ছোট। সো আমি ওকে মামি তো ডেফিনেটলি বলবো না, ওর বরকে আমি কুট্টি মামা বলি, কারণ সব থেকে ছোটো মামা হয়।
তারও বয়সের ডিফারেন্স আমার থেকে খুব একটা আহামরি কিছু নয়। তো আমি বলেছি যে আমি তোমাকে এমন একটা নামে ডাকবো যেটা শুনতে খুব মিষ্টি হবে আর স্পেশাল হবে। তো আমি দুজনের নাম মিলিয়ে কুট্টি বলে ডাকবো ওকে, আর সেটা ওর খুব পছন্দ হয়েছে। তো ও পেছনে গাড়িতে আছে, এবার বউ হাতের যে কিছু রিচুয়ালস হয় সেগুলো বাড়িতে হবে, অ্যান্ড দেন তারপরে আমরা যাব। মাসিমুনি অলরেডি চলে গেছে, পেছনে গাড়িটা আসছে। বাই দ্য ওয়ে, বাড়িতে গিয়ে যদি পসিবল হয় তো দেখাবো। আদর সেট করেছে। আমি একটা ব্লান্ডার করেছি, আমি রাস্তা ছেড়ে চলে এসেছি বকবক করতে করতে, তোমাদের সাথে বকবক করতে করতে একটু এগিয়ে চলে এসেছি। বাট অদ্ভুত বিষয়, এক্স্যাক্টলি যে পয়েন্টে আমার মনে হয়েছে যে কী হলো কেসটা, সেই পয়েন্টে আমি বাজেভাবে হোঁচট খেয়েছি আমার কুচিটায়। তো যার কারণে আমি পেছন ঘুরে যখন দেখছি তখন দেখছি অনুরাধা গাড়িতে ঢুকছে। তো আমার বুঝতে সুবিধা হলো যে আমি ভুল রাস্তা চলে যাচ্ছিলাম। তো আমি আমার ব্যাক করে এসেছি, জাস্ট একটা গলি আগে আমি চলে গেছিলাম। বাই দাবে, আমি আর পরে কথা বলছি। বাড়িতে মোদ্দা কথা চলে এসেছি, একটু আস্তে আস্তে কথা বলছি কেন কি সবাই শুয়ে পড়েছে। আমার এখন মেকআপ রিমুভ করা হয়নি, বাট আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। হেয়ার ফেয়ার কিছু এখন ওপেন করা হয়নি। আমি এখন একটু কম জল খাচ্ছি। এবার শুয়ে পড়বো। রিমুভ টিমুভ করে এখানে ব্লগটা শেষ। টাটা, কালকে নেক্সট ব্লগ যদি কিছু বানাই